বসন্তে পলাশে রঙিন হয়ে ওঠে পুরুলিয়া। পলাশের সৌন্দর্য এবং প্রকৃতির সান্নিধ্যে দুরাত্রি 3 দিন কাটিয়ে আসতে পারেন মাথাবুরু ফরেস্ট এলাকায়। এর কাছেই কিন্তু অযোধ্যা পাহাড় অবস্থিত। এবারেই পুরুলিয়ার যে সৌন্দর্য অ্যাকচুয়াল পলাশে একটু সামনে থেকে দেখেন। দুরাত্রি 3 দিনের সময় নিয়ে আপনি পুরুলিয়া গেছেন অযোধ্যা পাহাড়ের কাছে, অথবা অযোধ্যা পাহাড় থেকে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে কোনো একটি হোটেল বা রিসর্টে আছেন। সেক্ষেত্রে আপনি পুরো একটা দিন এই সাইট সিন কী করে করবেন বা আমি কিভাবে করেছিলাম তার পুরো বর্ণনা আমি আপনাকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে চলেছি। দেখুন, পুরো দিনটাই আমরা কি করেছিলাম, কোন কোন স্পটে যাব সারা দিনটাই আমরা ঘোরার জন্য রেখেছিলাম। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে গিয়েছিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পাখি পাহাড় থেকে চলে গেলাম পারডি ড্যাম। পারডি ড্যাম যেতে গেলে আপনি পেয়ে যাবেন সাঁওতাল গ্রাম। এই 3টি স্পট করে আমরা হোটেল বা রিসর্টে ফিরে এলাম। তারপরে স্নান করে দুপুরের খাবার খেয়ে দিয়ে জাস্ট কিছুটা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে কেউ কেউ অযোধ্যা পাহাড়ের 2টো স্পট দেখতে বেরিয়ে গেল। দুটোই হলো ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস এবং টুরগা ওয়াটারফলস। দেখবেন এই দুটো দেখে আপনাকে ফিরে আসতে আসতে দেখবেন 5:15 হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যা হতে হতে যাচ্ছে। সেই সময় একটু রিসর্ট বা হোটেলে এসে জাস্ট স্ন্যাক্স এবং চা বা কফি খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। চলুন তাহলে ভিডিওটা বিস্তারিতভাবে শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার পুরুলিয়া ভ্রমণের আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, যেখানে আমি যে রিসোর্টে ছিলাম তার পুরো বর্ণনা করেছি। সকালবেলা রিসোর্টে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে অর্থাৎ সকাল 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে, যা রিসোর্ট থেকে কম বেশি 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। পাখি পাহাড়ের কাছাকাছি যাওয়ার জন্য এই যে পার্কিংয়ের জায়গাটা আর এই হলো রাস্তাটা, এইটা ধরে সামনে চলে যান, অথবা সামনের দিকে কিছুটা এগিয়ে চলে যান। পার্কিং থেকে এগিয়ে এসে এই রাস্তাটা ধরে নিন। পাখি পাহাড়ের নিচে এরকম সাইজে যতগুলো পাথর পড়ে রয়েছে সবগুলোতেই দেখতে পেলাম শিল্পীরা তাদের নিজস্ব কিছু না কিছু কারুকার্য করে রেখেছে, যা হাঁটতে হাঁটতেই দেখে নিতে পারবেন। কিছু কাঠবিড়ালি খোদাই করে পাথরের গায়ে করা রয়েছে, সেটাও আমাদের স্পষ্ট চোখে ধরা পড়ছে। এখানে হরিণ, বাহ, এবং পরবর্তী সময় রঙও করা হয়েছে। বাহ, সুন্দর জায়গাটা, কিন্তু শান্ত। নিজেরাই ঘুরে নেওয়া যায়। এখানে যে মহিলারা বলছে 100 টাকা বা 200 টাকা দিন, সেটা কোনো প্রয়োজন নেই। একটুখানি এই ভিতরে প্রবেশ করলেই সমস্ত পাথরগুলোর কাজ দেখতে পাবেন। একটু ট্রি ব্রেক চলছে পাখি পাহাড়ের পাশের চায়ের দোকানে। চায়ের সাথে সাথে ছোলা, ম্যাগি
চা বিস্কিট। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একজন মহিলা যদি আপনার সাথে পাখি পাহাড়টি দেখাতে নিয়ে যায় তাহলে টিম পিছু 100 টাকা নিচ্ছে, বা একটু বার্গেনিং করে নেবেন। পাখি পাহাড়ে এসে কিছুটা ফটোশুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পাখি পাহাড়ের এই যে শিল্পকলা, এইবার একটু পাখির চোখে একটু দেখে নিই। এবার রওনা দিলাম পাহাড়ি ড্যামের উদ্দেশ্যে, যা এখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ি ড্যামের 1 কিলোমিটার আগেই রয়েছে সাঁওতাল গ্রাম। এই গ্রামের প্রতিটি দেওয়ালেই এই রকম কারুকার্য করা বিভিন্ন রং বেরঙের শিল্পকলা আমাদের চোখে পড়েছিল, যা কিন্তু আপনাদেরও মনকে জয় করে নেবে। চলুন এবার এই বিভিন্ন কারুকার্য এবার একটু দেখে নিই। সত্যি আনন্দপূর্ণ। এরকম মুহূর্ত যদি আপনারা
নিতে চান তাহলে আপনাকে পুরুলিয়ায় আসতেই হবে। সত্যি অসাধারণ জায়গা, দেখুন। সাঁওতাল গ্রাম থেকে বেরিয়েই আমরা পাহাড়ি ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাতেই একটি জায়গায় এত সুন্দর ছোট্ট একটি গাছে এত পলাশ ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটুখানি ভিডিও শুট করেই নিলাম। পাহাড়ি ড্যামের সৌন্দর্য একটু পাখির চোখে দেখে নি। বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি প্রাণ গৌরে সে হৃদয়ে বসে প্রাণ গৌরে সে হৃদয়ে বসে করলো আমার মন চুরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি কি বাগো রূপলাম পাটে ধরে ধরে ঢুরি দেয় গো কেটে কি বাগো রূপলাম পাটে ধরে ধরে ঢুরি দেয় গো কেটে। এরপরে রিসর্টে ফিরে এলাম। রিসর্টে ফিরে এসে স্নান করে লাঞ্চ সেরে নিয়েছি। এরপর একটু ঘুম ঘুম পাচ্ছে, চোখ যেন ঝিমিয়ে আসছে, তাই একটু বিশ্রাম করার জন্য টেন্টের ভিতরে যেই গেছি আর ঘুমিয়ে পড়েছি। ওদিকে কি হয়েছে, অন্যান্য সাথীরা অযোধ্যা পাহাড় চলে গেল। তারা গিয়ে বামনি ফলস, টুরগা ফলস এইসব দেখে নিয়েছিল, কিন্তু আমাদের কপালে আর সেটা জুটলো না। ঘুম থেকে উঠে তারপরে প্রোগ্রাম করলাম যে আমরা মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম যাব। চলুন এবার চড়িদা গ্রামের একটা বিশেষত্ব আপনাদের বলি। বর্তমানে কিন্তু অনেকগুলো দোকানপাট পসর সাজিয়ে বসেছে। চড়িদা গ্রামে এলাম। এখন এই গ্রামের একটা ভালো গুণ লক্ষ্য পড়ল, সেটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড ছিল, ওখানেই সব দোকানপাটগুলি তাদের পসর সাজিয়ে বসেছে। এখানেই কার পার্কিং এবং চারপাশে দোকানগুলো। যারা আসবেন চার চাকা নিয়ে এলে পার্কিংও করতে পারবেন এবং আশেপাশে দোকানগুলো থেকে আপনাদের পছন্দ মতো মুখোশগুলি সংগ্রহ করবেন। এগুলো কিন্তু মাটির তৈরি নয়, আঠা কাগজ দিয়ে তৈরি। বাহ, দারুণ এভাবে করা আছে। এটা যদি মানে কালারটা এটা বলে বুঝিয়ে দেবো, এটা কৃষ্ণ কালার, এটা রাধা কালার। রাধা কৃষ্ণ করা আছে, রাধা কৃষ্ণ কালার। সাত পিস ছিল আজকে, এক পিস থেকে 6 পিস। কিরকম দাম? এটা আমরা 520 আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এগুলো ওই বললাম কাগজ দিয়ে তৈরি, তার উপরে পেন্ট। একবার লাইটটা নেবাও দেখি কেমন চকচক করছে। আরে শাবাশ, বাহ। দেখেছেন হালকা আলোতে কত উজ্জ্বল ভাবে প্রকাশ পেয়েছে। মানে খুব একটা চোখে লাগছে, সেই তফাৎটা পাওয়া যাচ্ছে না, বলো যে কোনটা নেবো বা কিছু। সবই সুন্দর লাগছে, সবই একরকম লাগছে। কোনটা আলো বন্ধ করলে না?
ও ব্লু লাইটটা জ্বালানো আছে ওটা কি গ্লেজ মারছে কোনো লাইট করুন আপনি সাদা বাতি যে কোনো কালারের লাইট লাগাবেন কত করে এগুলো ওই যে নিয়ন টাঙ্গনি করা আছে কত গো এগুলো? এগুলো 120 টাকা জোড়া। না এটা আমার কি একাধিক দোকান। আর ওই মা দুর্গার মূর্তিগুলো কিরকম দাম আছে? মা দুর্গার দারুণ লাগে, সত্যি দারুণ লাগে, দারুণ লাগে। টিয়া পাখিটা এটাতে পুরোটা ওই আর কি মেটেরিয়াল যেটা আছে এখানে একটা জিনিস চোখে পড়লো, এখানে যারাই এসেছেন তারাই বাড়ির জন্য কিছু না কিছু অবশ্যই এখান থেকে কিনেছেন। আপনার কি মনে হয়, আপনি এখানে এসে এত সুন্দর মুখোশ দেখার পরে আপনি না কিনে বাড়ি ফিরতে পারবেন? একবার নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন। এখানে কিন্তু পার্কিং এর খুব একটা অসুবিধা হলো না, কারণ এই দোকানগুলোর সামনেই যে বড় জায়গা, এখানে বাইক বা 4 চাকা রাখার অনেকটা জায়গা আছে। এক্ষেত্রে আমার একটি পরামর্শ আছে, যদি আপনারা মুখোশ গ্রামে আসেন তাহলে সন্ধ্যা হওয়ার ঘন্টাখানেক আগে আসার চেষ্টা করবেন, তাহলে যে বাড়িগুলোতে এই মুখোশের কাজ তৈরি হচ্ছে সেই সব বাড়িগুলো আপনি ঘুরে দেখতে পাবেন এবং তারপরে চলে আসুন এই দোকানগুলিতে। অযোধ্যা পাহাড়ের সাইট সিনকে অর্থাৎ একদিনে কিভাবে ঘুরবেন তার একটা চিত্ররূপ আপনাদের সামনে দিলাম। চিকেনের টুকরোগুলোকে শালপাতা দিয়ে প্রথমে প্যাক করে তারপরে ফয়েল দিয়ে আটকে দেওয়া হয়েছে, স্মৃতিতে রয়ে যাবে, তাই কিছু স্টিল ছবি এর সঙ্গে সংযুক্ত করে দিলাম। ভালো থাকবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.